হ্যালো এভরিওয়ান। আজকে আমি নিজের সাথে একটা এক্সপেরিমেন্ট করতে চললাম। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সুখে থাকতে ভূতে কিলোয় একটা প্রবাদ আছে, তো সেটাই আজকে আমি আমার সাথে করব। আমি কি করব? আমি নিজের এই ঝরে পড়া চুলটা, মানে অলরেডি আমার আর চুল বেশি বেঁচে নেই, যতটুকু বেঁচে আছে এই চুলটাকে আমি কালার করব আজকে। তো চলো স্টার্ট করা যাক। আমি বোম্বে স্টোর থেকে নিয়েছিলাম স্টিক্সের হেয়ার হাইলাইটিং কিট, আর এটার শেড ছিল ক্রিমসন রেড। আমি কিন্তু কিছুই জানি না কিভাবে কি করতে হয়। আমাকে এখানে স্টেপগুলো পড়তে হবে আর স্টেপ ওয়াইজ ফলো করতে হবে। তো চলো লেটস স্টার্ট। ফার্স্ট এখানে আছে একটা স্টেপ 1 লেখা আছে, এটা হচ্ছে মিক্সড ব্লন্ডার অ্যান্ড ডেভেলপার। আর সেকেন্ড এখানে স্টেপ 2 আছে, যেটা মিক্স কালার এন্ড ক্রিম প্লাস ডেভেলপার। ইনস্ট্রাকশন, তো এখানে আমি ইনস্ট্রাকশনগুলো পড়বো স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হয়, তারপর আমাকে করতে হবে, কারণ আমার কোনো নলেজ নেই। আর এখানে দুটো গ্লাভস দিয়েছে, এরকম ক্যারি কেটে গ্লাভস বানিয়েছে। আর আছে এই স্ট্রিক্সের গ্লসি সিরাম সাইন কন্ডিশনার। আর আছে একটা ব্রাশ, এই ব্রাশটা এটা দিয়ে অ্যাপ্লাই করতে হয়। বেসিক্যালি এটা হাইলাইটিং কিট, বাট আমি করব আমার এই নিচের পোর্শনটা আমি পুরোটাই কালার করব, কারণ আমার হাইলাইটের থেকে এইটা বেশি ভালো লাগে। আজ থেকে 5 বছর আগে আমি করেছিলাম একবার নিজে বাড়িতে, তো সেই রকমই করব। তারপর আরেকবার আমি পার্লারে করেছিলাম, তো তখন আমার হেয়ারটা পুরো নষ্ট হয়ে গেছিলো। আরেকটা জিনিস লাগবে এখানে, আমি ইনস্ট্রাকশনগুলো পড়ে বুঝতে পারছি, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল, বাট আমার কাছে তো নেই, আমি কি করব? তো এখানে সবার প্রথমে আমি চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি, পুরোপুরি ট্যাঙ্গেল ফ্রি করতে হবে চুলটাকে, একটাও যেন জট না লেগে থাকে। আর আমার চুলটা একটু রাফ আছে, কারণ কালকে আমার শ্যাম্পু করা হয়নি, তার জন্য প্রথমেই এই দুটো ব্লন্ডার পাউডার অ্যান্ড ডেভেলপার এই দুটোকে মিক্সড করে আমাকে অ্যাপ্লাই করতে হবে। আমি যতটুকু করে বুঝলাম, কেউ আমাকে জাজ করো না, কারণ আমি প্রফেশনাল নয়, আমি জানি না কীভাবে প্রপারলি করতে হয়। আমি পড়ে যতটুকু বুঝতে পারছি সেইভাবেই করার চেষ্টা করছি। তো চলো, এই দুটোকে খুব ভালো করে মিক্সড করতে হবে। আর এটার কালারটা চেঞ্জ হতে থাকছে। আমি এখনও ভয়ে আছি কি আমি ঠিকঠাক স্টেপ ফলো করছি কি না, আমার চুলটা আদৌ বেঁচে থাকবে কি না। এমনিতেই তো চুল আর নেই, আমার সেই 5-6-এ এত সুন্দর চুল ছিল, ওই চুলটাকে আমি খুব মিস করি। তো লাকিলি আমি পেয়ে গেছি অ্যালুমিনিয়াম ফয়েল, যেটা আমার নেলসের ব্যাগে ছিল। তো প্রথমে আমি এতটা পোর্শন করব, কালারটা আমার দুদিকে, তো এটার নিচে ফয়েলটা রাখতে হবে। আমি এখানে গ্লাভস পরে নিয়েছি আর ফয়েলটা পড়ে যাচ্ছে নিচে, হালকা লাগাবো। এটা প্রচণ্ড ঝাঁঝালো, আমার নাকটা রীতিমতো জ্বলছে, মানে সিরিয়াসলি প্রচুর ঝাঁঝ। আর এটা আমি একটু ওপরে লাগিয়ে ফেলেছি, এটা একটু নিচে লাগিয়ে ফেলে আমি কী করছি আমি জানি না, যাই হোক দেখতে ভালো লাগলেই হলো। তো তারপর বলা হয়েছিল যে এটা অ্যাপ্লাই করার পর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে জড়িয়ে নিতে, আর এটাকে এবার 30 মিনিটস আমাকে রাখতে হবে, তারপর শ্যাম্পু করতে হবে, শ্যাম্পু করে আসতে হবে। তো চলো আমি 30 মিনিট এটাকে রাখি, তারপর আসছি শ্যাম্পু করে, তারপরতে আমি লাঞ্চটাও করে নিই আমার। এখন আমি চলে এসেছি শ্যাম্পু করে, আর ইনস্ট্রাকশনে যেটা লেখা ছিল আমাকে চুলটা এবার করতে হবে ড্রাই, দেন আমি স্টেপ 2টা ফলো করতে পারবো। তো চলো হেয়ারটা ড্রাই করে আসছি। দেখতে পাচ্ছ আমার চুলটা 80% ড্রাই হয়ে গেছে, আর এরকম একটা কালার এসেছে, বাট আমি এই কালারটা চাই না। আমার স্টেপ 2টা ফলো করার পর যদি এই কালারটা না যায়, আমার চুলটা আমি কেটেই ফেলবো, কারণ এই কালারটা আমার খুব বাজে লাগে। এটা একটা গোল্ডেন টাইপের কালার এসেছে, দেখতে পাচ্ছ। স্টেপ 2তেও সেম প্রসেস ফলো করতে হবে। এখানে যে স্টেপ 2 লেখা আছে, এই মিক্স কালার এন্ড ক্রিম অ্যান্ড ডেভেলপার এই দুটোকে মিক্সড করে আগে যেরকম অ্যাপ্লাই করে ফয়েল অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে জড়িয়ে রেখেছিলাম 30 মিনিটস, সেম প্রসেসই ফলো করতে হবে। তো চলো করা যাক। এটা মিক্সড করার পর দেখো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা পার্পল টাইপের কালার হয়ে গেছে, প্রচণ্ড ঝাঁঝালো, আমার মুখের মধ্যে ঢুকে যাচ্ছে ঝাঁঝটা। আমার তো হয়ে গেছে, এখানে একটু বেঁচে ছিল, সেটা আমার বৌদিকে লাগিয়ে দিয়েছি। এখন দেখা যাক আমাদের কেমন কালার আসে। সো আমি এখানে স্টেপ 2 ফলো করে নিয়েছি, আর আমার এই নাইট স্যুটে দেখতে পাচ্ছ সমস্ত কালার লেগে গেছে, হাত ফাতেও কালার লেগে গেছে, কারণ আমি এরকমই যতই গ্লাভস পরি।
আমি কোনো কিছুই যত্ন সহকারে করতে পারি না। এটাও আমাকে 30 মিনিটস রাখতে হবে, তারপর ওয়াশ করতে হবে শ্যাম্পু দিয়ে। দেন এখানে এই স্ট্রিক্সের গ্লসি সিরাম সাইন কন্ডিশনার যেটা আছে সেটা দিয়ে 2-3 মিনিট রাখতে হবে, তারপর ওয়াশ করতে হবে। তো দেখা যাক ফাইনাল রেজাল্ট কেমন আসে। আই হোপ ভালো আসুক, কারণ আগের কালারটা আমার অতটাও পছন্দ হয়নি, যে গোল্ডেন গোল্ডেন একটা কালার চলে এসেছিলো। তো চলো দেখা যাক, আমি শ্যাম্পু করে হেয়ারটা ড্রাই করে তোমাদের সামনে আবার হাজির হচ্ছি। তো ফাইনালি এবার আমি স্নান করে চলে এসেছি, আর আমার কালারটা কি তোমরা বুঝতে পারছো? তোমাদেরকে আমি একটু সূর্যের আলোতে কালারটাও দেখাই। আমি এই কালারটা দেখে জাস্ট পাগল হয়ে গেছি, মানে আমি এক্স্যাক্টলি এই সেম কালারটা চেয়েছিলাম। এই যে রেড রেড একটা ইফেক্ট আছে, তোমাদেরকে আমি সূর্যের আলোতে দেখাচ্ছি কালারটা। এখন আমার চুলটা আমি ড্রাই করিনি, ভিজে আছে, তাও কালারটা পারফেক্টলি বোঝা যাচ্ছে। তো চলো আমি চুলটা ড্রাই করে আসি, তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। আমি যতটা নার্ভাস ছিলাম, বাট আমি খুব ভালোভাবে কালার করতে পেরেছি, এটা দেখেই আমার খুব খুশি হচ্ছে। তো চলো আমি এটা ড্রাই করে আসি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। সো ফাইনালি এটা হচ্ছে আমার হেয়ারের ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার তো কালারটা ভীষণ ভালো লেগেছে, আমি অনেকদিন ধরে এরকম একটা কালার করতে চেয়েছিলাম, বাট সময়ের জন্য হয়ে উঠছিল না। আর কালকে সরস্বতী পুজো, আজকে আমি হেয়ারটাকে একটা নিউ লুক দিলাম। আর তোমাদের সবার সরস্বতী পুজো প্রিপারেশন ডান তো? আশা করছি সবার প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। কালকে সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক, আর দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।